আজকে আমরা দেখব চতুর্থ শ্রেণীর 16 নম্বর পৃষ্ঠার একটি ম্যাথ সলভ করব। প্রশ্নটাতে বলা হয়েছে 8, 5, 0, 2, 7 অঙ্কগুলো ব্যবহার করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো। আবার সবগুলো কার্ড ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, তার আগে আমরা একটু বুঝে নেব যে আমাদের 8, 5, 0, 2, 9 এগুলো অঙ্কও দেওয়া হয়েছে। তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য আগে আমাদের অঙ্কগুলোকে সাজাতে হবে। আট, 5, 0, 2, 7 অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা সমান, অঙ্কগুলোর মধ্যে সবচাইতে বড় হচ্ছে 8, আগে 8 লিখব, তারপরে ছোট সংখ্যা 7, তারপরে হচ্ছে 5, তারপরে 2, তারপরে 0। এই হলো অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা। 2 নম্বর প্রশ্ন আমাদের বলে দিয়েছে যে সবগুলো কার্ড ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। সহজ বিষয় হচ্ছে যে বৃহত্তম সংখ্যা গঠিত হবে সেই সংখ্যাটি বিপরীত ক্রমে, অর্থাৎ একক স্থানে অঙ্কটি দিয়ে যদি শুরু করি তাহলেই ওই অঙ্কগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা গঠিত হবে। 2 নম্বর আমরা আবারও বলবো 8, 5, 0, 2, 7 অঙ্কগুলো ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। যদি এই অঙ্কটিকে বিপরীত ক্রমে সাজাই তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হবে। তো বিপরীত ক্রমে সাজালে 0, 2, 5, 7, 8 হচ্ছে, কিন্তু এখানে আমরা খেয়াল করব 0 দ্বারা কোনো সংখ্যা গঠিত হয় না। 0 শুরুতে দিয়ে কোনো সংখ্যা, অর্থাৎ নির্দিষ্ট অঙ্কের, আমাদের প্রশ্ন বলে দিয়েছে 5 অঙ্কের, এর জন্য কোনো সংখ্যা গঠিত হয় না। তাহলে কি করব আমরা? এই 2কে শুরুতে দিব আর 0কে পরে দিয়ে দেব। অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান 2, 0, 5, 7, 8। যদি আমরা 0 শুরুতে দিয়ে সংখ্যাটা তৈরি করতাম তাহলে আমাদের সেই সংখ্যাটি 4 অঙ্কের হতো। এই জন্য আমরা 0 শুরুতে দিয়ে কোনো সংখ্যা গঠন করি না। এই হচ্ছে আজকের সমাধান।